প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম তুলো পরোটার রেসিপি নিয়ে। তুলোর মতো নরম তুলতুলে সফট এই পরোটার রেসিপিটি একবার বাসায় তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। যেহেতু আমি এখানে সফট পরোটা তৈরি করব, তো এই পর্যায়ে আমি এর মধ্যে তেলের ব্যবহার করব। আপনারা যদি পরোটা একটু ক্রিস্পি খেতে চান, সেক্ষেত্রে আপনারা ময়দার মিশ্রণের সাথেই খুব ভালো করে মেখে এরপর পানি দিয়ে ডোটি তৈরি করবেন। তো এই পর্যায়ে আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 30 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটি আমি আরও কিছুক্ষণের জন্য খুব ভালো করে মথে নিব। তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে। এরপর যে কয়টা পরোটা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। তো আমার এখানে 6 পিসের মতো ডো হয়েছে। এরপর বোর্ডে আমি সামান্য পরিমাণ ময়দার ডাস্ট ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর এপিট ওপিট ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিব। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্ব রেখে একটা রুটি বেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এরপর আমি এই পরোটার শেপটি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এই পর্যায়ে আমার একটি পরোটার শেপ তৈরি করে নেওয়া হয়েছে। সেম ভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। এরপর আমি এই পরোটাগুলোকে বেলে নিব। ওই জন্য বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম।
এরপর ওখান থেকে একটা পরোটার শেপ নিয়ে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর এপিট ওপিট ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি পরোটার শেপ বেলে নিচ্ছি। আর এই পরোটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিতে হবে। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা পরোটা বেলে নেওয়া হয়েছে। এরপরে পরোটাগুলোকে আমি ভেজে নিব। ওই জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর হচ্ছে আমি এর মধ্যে পরোটার শেপ দিয়ে দিচ্ছি। এক মিনিট পরেই হচ্ছে আমি পরোটার শেপটি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পরোটার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে। এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পরোটার শেপগুলোকে ফ্রাই করা যাবে না। সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে এই পরোটাগুলোকে ফ্রাই করলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো উল্টে পাল্টে এইভাবে দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে পরোটার দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে আমি তাওয়া থেকে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে হচ্ছে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পরোটা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। এইভাবে পরোটা তৈরি করে কিন্তু আপনারা মাংসের সাথে সার্ভ করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আর এই পরোটাগুলো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।